আজকে আপনাদের সাথে কথা বলবো কিভাবে প্রাইভেসি সেন্টারের মাধ্যমে আপনাদের তথ্যগুলোকে সুরক্ষা রাখতে পারেন। আজকে আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে প্রাইভেসি সেন্টারগুলো আপনারা কাজ করতে পারেন। চলুন আমরা স্ক্রিনে চলে যাই। আমরা প্রথমে ফেসবুক অ্যাপসে চলে যাব। আমাদের যে প্রোফাইল আছে প্রোফাইলে ক্লিক করে দেব। উপরে বাম পাশে থ্রি ডট লাইনে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস সামনে চলে আসবে। সেটিংস এন্ড প্রাইভেসি তে ক্লিক করলে আমাদের সামনে আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা উপরের দিকে দেখব সেটিংস, তার নিচে হচ্ছে প্রাইভেসি সেন্টার। হ্যাঁ, আজকে আপনাদের সাথে প্রাইভেসি সেন্টার নিয়ে একটু কথা বলবো। তো প্রাইভেসি সেন্টার যদি আমি একটু ক্লিক করি তাহলে আমাদেরকে এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। দেখানোর জন্য আজকে এই ভিডিওটি ধারণ করা। তো যে তিনটি বিষয় আজ আমরা কথা বলবো, তো সেগুলো ফেসবুক ব্যবহার করার সময় আমরা প্রায়ই অবহেলা করে থাকি। হুম, যেমন হচ্ছে প্রাইভেট মেসেজিং, তারপর হচ্ছে টিন প্রাইভেসি এবং অ্যাডস এডুকেশন। এই তিনটি আমরা প্রতিদিনই আমরা ফেসবুকে ব্যবহার করে থাকি, কিন্তু আমরা না জেনে আমরা বিভিন্ন ধরনের পোস্ট, ভিডিও, ইমেজ আমরা করে থাকি, বা মেসেঞ্জারে গ্রুপ চ্যাট, হ্যাঁ, আমরা এগুলো ব্যবহার করে থাকি। কিন্তু আমরা জানি না এর একটি নির্দিষ্ট রুলস আছে, যে রুলসের বাইরে আমরা যেতে পারি না। আমাদের একটু বলেই কিন্তু আমাদের পেজ বা প্রোফাইল ক্ষতিগ্রস্ত হতে পারে। তো ফেসবুক শুধু একটি সোশ্যাল মিডিয়া নয়, এটা আজ আমাদের যোগাযোগ, ব্যবসা এবং মত প্রকাশের বড় মাধ্যম। কিন্তু এই প্ল্যাটফর্মে স্বাধীনতার পাশাপাশি আছে কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব। চলুন একে একে তিনটি বিষয় সম্পর্কে একটু ধারণা নেই। তো প্রথমে যদি আমি যাই প্রাইভেট মেসেজিং, হ্যাঁ, প্রাইভেট মেসেজিং এ যে লেখাটা আছে সেটা যদি আমি একটু আপনাদের ব্যাখ্যা করি তাহলে এরকম বোঝায় যে আমরা অনেকেই ভাবি মেসেঞ্জারে যা লিখি সেটা তো প্রাইভেট, কিন্তু বাস্তবতা হলো প্রাইভেট মেসেজের ফেসবুকের নিয়ম প্রযোজ্য। কারো ইনবক্সে অশালীন ভাষা, ভয় দেখানো, প্রতারণামূলক প্রস্তাব, হ্যাঁ, বা জোর করে কোনো বিষয়ে রাজি করানো, এসবই কিন্তু নীতিমালার লঙ্ঘন। ফেসবুক কিন্তু মেসেজিং এর ক্ষেত্রে আপনাকে একটি কন্ট্রোল এবং ম্যানেজ পাওয়ার কিন্তু দিয়ে দিয়েছে। আপনি চাইলে কিন্তু সহজেই এগুলো রোধ করতে পারেন। হ্যাঁ, আপনাকে যে কেউ যেই ধরনের মেসেজ আপনাকে, যদি যদি নোংরা কোনো মেসেজ হয়ে থাকে, আপনি কিন্তু সেগুলো প্রটেক্ট করতে পারেন। সেটি কিভাবে করবেন এখানে প্রাইভেট মেসেজিং এ কিন্তু খুব সুন্দরভাবে তারা বর্ণনা করে দিয়েছে, আপনারা সেটা দেখে নেবেন। তো দ্বিতীয়ত হচ্ছে টিন প্রাইভেসি। হ্যাঁ, টিন বলতে আমরা কিন্তু প্রত্যেকেই জানি, টিন হচ্ছে টিনেজার, অর্থাৎ 10 থেকে 18 বছর, অর্থাৎ 18 বছরের নিচে যারা আছে তারা কিন্তু টিনেজার। তাদের জন্য কিন্তু একটা ফেসবুক সুন্দর একটি প্রাইভেসি দিয়ে রেখেছে, যে বা যারা অসৎ উদ্দেশ্য নিয়ে এই টিনেজারদেরকে উত্ত্যক্ত বা তাদেরকে বিভিন্ন ধরনের স্লেজিং করে থাকে, তাদেরকে প্রটেক্ট করার জন্য তারা কিন্তু টিন প্রাইভেসি তারা কিন্তু তৈরি করে দিয়েছে। আপনারা চাইলে টিন প্রাইভেসির বিষয় হচ্ছে টিন প্রাইভেসি, অর্থাৎ 18 বছরের নিচে কিশোরীদের গোপনীয়তা। ফেসবুক এ বিষয়ে একদমই ছাড় দেয় না। কিশোরীদের ছবি, ভিডিও, ফোন নাম্বার, স্কুলের নাম, এই ধরনের ব্যক্তিগত তথ্য অনুমতি ছাড়া শেয়ার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি মজা বা কন্টেন্টের নামেও কোনো কিশোরকে হেয় করা, ইঙ্গিতপূর্ণ কথা বলা বা ইনবক্সে অপ্রয়োজনীয় মেসেজ। অ্যাডস এডুকেশন, অ্যাডস এডুকেশন হচ্ছে আমাদের অ্যাডসের সম্বন্ধে কিছু আমাদের শিক্ষা প্রয়োজন আছে। অর্থাৎ
আমাদের কিভাবে আমরা অ্যাডস রান করতে পারি এবং অ্যাডস যাতে মানুষের জন্য ক্ষতির কারণ হতে না পারে, তাদের জন্য একটি নির্দিষ্ট নিয়ম তারা বেঁধে দিয়েছে। ফেসবুক চায় বিজ্ঞাপন হোক সত্যনিষ্ঠ, স্বচ্ছ ও দায়িত্বশীল। তো আমরা এই ৩ টি বিষয় যদি পর্যালোচনা করি, তাহলে একটি বিষয় এখানে ফুটে উঠছে যে আমরা ফেসবুকে যেই কাজ করি না কেন, হ্যাঁ? প্রাইভেসি সেন্টারিংকে টিকিয়ে রাখা। আজ আপনি সচেতন হলে আগামীকাল আপনার অ্যাকাউন্ট নিরাপদ থাকবে। সচেতন থাকুন, নিয়ম মেনে চলুন আর সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করুন ইতিবাচক কাজে।